যেকোনো ব্র্যান্ড যখন কমোডিটি আইটেম বাদে তার নিজের ইউনিক কোনো প্রোডাক্ট বিক্রি করছে, তখন যদি তার একটা ইউনিক অ্যাঙ্গেল না থাকে, তার যদি একটা ইউনিক স্টোরি না থাকে, তাহলে কিন্তু সেটা ভালো কাজ করবে না। দিস ভিডিও ইজ নট স্পন্সার্ড বাই মিনিসো। আমি ওদের প্রোডাক্টও রেকমেন্ড করছি না, বাট আমি আমার কানের ট্রাভেল করার জন্য এটাকে কি বলে? নেক পিলো বলে। নেক পিলো যখন আমি গুলিস্তান থেকে কিনছি ৳200, ওইটাই যখন আমি আবার মেবি কোনো সুপার শপ থেকে কিনছি ৳350 ৳400, সেম টাইপের থেকে একটু কোয়ালিটি হালকা স্লাইড বেটার করে কিউট কোনো স্টিকার দিয়ে একটা প্রপার ব্র্যান্ডিং এ যখন ইউনিমার্টে মিনিসো নিজেদের শোরুমে বিক্রি করছে, মিনিসো সেই সেম জিনিসটা ৳1200 বিক্রি করছে, ৳800 বিক্রি করছে, ৳900 বিক্রি করছে। তাহলে আমি এখানে কি বুঝলাম যে একটা ডিটুসি ব্র্যান্ড কিভাবে করে বেশি প্রফিট নিতে পারবে। এটার জন্য তারা অনেকগুলো অ্যাক্টিভিটিস করেছে। তারা সেখানে জাপানের ব্র্যান্ডিংটা করেছে। জাপান মানে কি? কোয়ালিটি ভার্সাস জাপানিজ কোয়ালিটি। তারপরে সে কি করেছে? ডিফারেন্ট কালার দিয়ে যখন আপনি মিনিসোতে ঢুকবেন, সবাই একসাথে আপনাকে গ্রিট করবে। তারপর মিনিসো কি করেছে? প্রীতম হাসান, তাহসান খান, রাফসান দা ছোট ভাই এরকম ইনফ্লুয়েন্সার এবং সিঙ্গারদের দিয়ে জিঙ্গল তৈরি করিয়েছে, ভিডিও করিয়েছে, কনসার্ট করিয়েছে। সো এই বাসগুলো তাদেরকে হেল্প করেছে একটা ব্র্যান্ড হিসেবে খুব কম সময়ে বাংলাদেশের অনেকগুলো মানুষের মাথায় আসতে। সো দেয়ার ক্যানট বি a better example than মিনিসো। ওকে? সো এই জিনিসটা বেশিরভাগ মানুষ বাংলাদেশের যারা শুধুমাত্র বুস্টিং নির্ভর বিজনেস করছেন, তারা মিস করছেন।